প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিজনাল ডিজেস, গলার অবস্থা খুব খারাপ, তারপর আপনাদের সামনে একটা কন্টেন্ট নিয়ে আসছি। আমি আজকে নুডলস রান্না করব। কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেই নুডলস তৈরি করব সেটা দেখিয়ে দেব। নুডলসটা রান্না করতে আমি প্রথমে নিয়েছি মুরগির মাংস, যা বুকের মাংসটা নিয়েছি পেঁয়াজ, 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, নুডলস মশলা, আর এখানে সিদ্ধ করে 2টি ডিম নিয়েছি। নুডলসে আমি আরও দেব সয়া সস, টমেটো সস, দেব স্বাদ মতো লবণ। নুডলসটা আমি ঝরঝরে করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রথমে পানিতে দিয়ে দিচ্ছি তেল। নুডলসটা একটু ঝরঝরে হবে, তার জন্য আমি পানিতে তেল দিয়ে দিলাম। গরম পানিতে আমি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটা 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। প্যানে আমি প্রথমে সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব 1 চামচের কম আদা রসুন পেস্ট। আমার আদাটা কষানো হয়ে গেছে, আদা রসুন পেস্ট কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা, আর দিয়ে দিব চিংড়ি মাছ, একসাথে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ নিয়েছি। এখন 10-12টা কাঁচামরিচ, আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিয়েছি। এখন আমরা একটু গাজরটা রান্না করে নিব। এখন আমরা দিয়ে দিব ক্যাপসিকাম। মাংস এবং সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি নুডলস দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ সয়া সস। এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখন আমি দিয়ে দিব নুডলস মশলা। নুডলসটা আমাদের হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব। নুডলসটা আমার হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে নুডলসটা নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার মুরগির মাংস, চিংড়ি এবং ক্যাপসিকাম গাজর দিয়ে এগ নুডলস। আপনাদের সামনে আমি চেষ্টা করছি সুন্দর করার জন্য। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।